দেখছেন কলকাতা টিভি সংবাদ সারাদিন নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে ভাস্বতী। আর শুরুতে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো, গত বুধবার সংসদ চত্বরে হানাদারির ঘটনার জের এবার নিরাপত্তায় হাতবদল করা হলো দিল্লি পুলিশের বদলে সিআইএসএফ। তাহলে কি অমিত শাহর মন্ত্রকের ব্যর্থতাই সামনে আসছে? এ নিয়ে কিন্তু বড় প্রশ্নচিহ্ন উঠছে, কারণ সংসদের মতো জাতীয় স্তরে নিরাপত্তা কিভাবে বিঘ্নিত হয় জানিয়ে বারংবার সরব হচ্ছেন বিরোধী সাংসদরা। এবং তার প্রতিবাদে আমরা দেখেছিলাম যেরকম মিছিল করা হয়েছে, একাধিকবার প্রতিবাদ মিছিল, কখনো গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভ করা হয়েছে বিরোধীদের তরফে, কিন্তু সেই জায়গা থেকে সাসপেনশনও করা হয়েছে বিরোধী সাংসদদের। পরবর্তীতে দিল্লি পুলিশের বদলে এবার সিআইএসএফ। তাহলে কি অমিত শাহর মন্ত্রকের ব্যর্থতা সামনে আসছে তা নিয়ে প্রশ্ন উঠছে। সংসদে নিরাপত্তার দায়িত্বে হাত বদল, অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর এই মুহূর্তের। দিল্লি পুলিশের বদলে এবার দায়িত্বে সিআইএসএফ, কেন্দ্রীয় মন্ত্রণালয়ের অধীনে সিআইএসএফ। এবং যে বিষয়টা সামনে আসছে, দিল্লি পুলিশ সিআইএসএফ শাহী মন্ত্রকের অধীনে, এবং পাশাপাশি অমিত শাহর মন্ত্রকের ব্যর্থতায় কি সামনে আসছে তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ। দিব্যেন্দু দা, সংসদে নিরাপত্তার দায়িত্বে হাত বদল, গুরুত্বপূর্ণ খবর এই মুহূর্তে। সেক্ষেত্রে যে প্রশ্ন সামনে আসছে, অমিত শাহর মন্ত্রকেরই কি ব্যর্থতা? হ্যাঁ দেখো, এটা তো প্রশ্নটা আসা স্বাভাবিক। তার কারণ দিল্লি পুলিশ যে সংসদ ভবনের দায়িত্বে, নিরাপত্তা দায়িত্বে ছিল এতদিন দিল্লি পুলিশ, এবং এই দিল্লি পুলিশের নিরাপত্তা বেষ্টনী আমি ধরে দিলাম যে বিজেপি সাংসদ প্রতাপ সিনহা আর যে পাস করা, যে সই করা, যে পাস দিয়ে ডি, মনোরঞ্জন ডি এবং সাগর শর্মা ভেতরে ঢুকেছিল। কিন্তু বাকি দুজন, তাদের কাছে কোন পাস ছিল, কোন সাংসদের ইস্যু করা পাস ছিল, তারা কি করে সংসদ চত্বরে বিক্ষোভ দেখালো, এই যে নিরাপত্তার যে একটা বড়সড় ফাঁক, বড়সড় গাফিলতি অনুমানিত, এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তৈরি করে দেওয়া একটা উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি এবং লোকসভা স্পিকার ওম বিড়লার গড়ে দেওয়া একটা উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি, তারা প্রাথমিক যে তদন্ত করে যেটা অনুসন্ধান করে, যে পর্যবেক্ষণ, যে নিরাপত্তায় কোথাও একটা বড়সড় ফাঁক ছিল, যে কারণে দিল্লি পুলিশকে সরিয়ে সিআইএসএফ অর্থাৎ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স তাদের দায়িত্ব দিয়ে আসা হলো সংসদ ভবনের। প্রশ্নটা এখানেই যে এই দিল্লি পুলিশ হচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক অর্থাৎ অমিত শাহের যে মন্ত্রক, সেই মন্ত্রকের অধীনে, এবং সিআইএসএফ সেটাও কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে। তাহলে দিল্লি পুলিশের যে নিরাপত্তার যে গাফিলতি, দিল্লি পুলিশকে সরানো হলো, তার মানে এটা প্রমাণিত, এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের রিপোর্ট এবং কেন্দ্রীয় এবং লোকসভা স্পিকারের যে গড়ে দেওয়া তদন্ত কমিটি, তাদের খুব পরিষ্কারভাবে সামনে আসছে যে দিল্লি পুলিশের কোথাও একটা গাফিলতি ছিল, ফাঁক ছিল। তাহলে এই দিল্লি পুলিশের যে গাফিলতি, তার দায়টা ধরে নিতে হবে অমিত শাহকে, কেননা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে দিল্লি পুলিশ। সেই দিল্লি পুলিশের গাফিলতি কেন? সংসদ ভবনের মধ্যে যখন একটা জায়গাতে এত বড় গাফিলতি, এত বড় ফাঁক নিরাপত্তায়, তাহলে দায়িত্ব তাকে নিতে হবে। এবং এই দিল্লি পুলিশকে সরিয়ে নিরাপত্তার দায়িত্ব দেওয়া হলো কাকে? সিআইএসএফকে। সিআইএসএফও কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে। তাহলে এই নিরাপত্তার যে বড় ফাঁক যেটা সামনে এসেছে, সেই ফাঁক বোঝানোর জন্য যাদের দায়িত্ব দেওয়া হচ্ছে তারাও কি ঠিকভাবে পালন করতে পারবে? তাহলে এই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এখনো পর্যন্ত তিনি বিবৃতি দেননি সংসদে, প্রধানমন্ত্রী বিবৃতি দেননি, এবং তার মধ্যেই এই বিবৃতি চাওয়ার জন্য, বিবৃতি দাবি করার জন্য সংসদ থেকে অন্তত 150 জন সাংসদকে, বিরোধী সাংসদকে তাদের শাস্তি করা হয়েছে। তাহলে এই প্রশ্নের উত্তরটা অমিত শাহ কবে দেবেন? অমিত শাহকে এই অন্তত আর কিছু না হোক, এই দিল্লি পুলিশকে সরিয়ে সংসদ ভবনে যে নিরাপত্তা দায়িত্ব সিআইএসএফকে দেওয়া হলো, সেটা অমিত শাহ বলুন যে নিরাপত্তার যে দায়িত্বে দিল্লি পুলিশ ছিল তাদের ব্যর্থতা, এবং সেই ব্যর্থতা কার্যত আমারই। এবং বিরোধীরা যে দাবিটা করছে, বিরোধীদের পরিষ্কার দাবি, তাহলে কেন, যদি দিল্লি পুলিশ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে থাকা দিল্লি পুলিশের যে গাফিলতি সামনে আসছে এবং সেটা কার্যত প্রমাণিত, দিল্লি পুলিশকে সরিয়ে সিআইএসএফকে দায়িত্ব দেওয়া হলো, তাহলে কেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করবেন না? এই ব্যর্থতার দায়টা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীরও, এবং সেই দিল্লি পুলিশকে সরিয়ে দায়িত্ব দেওয়া হচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ আরো একটি নিরাপত্তা সংস্থাকে বা সিকিউরিটি এজেন্সিকে, যেটা সিআইএসএফ। অর্থাৎ সেই সিআইএসএফ কি এই সংসদ ভবনের দায়িত্ব ঠিকমতো পালন করতে পারবে? বিরোধীদের প্রশ্ন একটাই যে কেন এখনো পর্যন্ত প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বিবৃতি দিচ্ছেন না, এবং এই যে ফাঁকটা সামনে আসছে, তদন্ত কমিটি কার? তদন্ত কমিটি গড়েছেন লোকসভা স্পিকার ওম বিড়লা, তদন্ত কমিটি গড়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। তাহলে এই দুই তদন্ত কমিটির যে প্রাথমিক পর্যবেক্ষণ বা প্রাথমিক অনুসন্ধান,
তাতে এটা প্রমাণিত দিল্লি পুলিশ ব্যর্থ, এবং দিল্লি পুলিশের ব্যর্থতার জন্যই নিরাপত্তায় এত বড় গলদ হয়েছে এবং সংসদ ভবনে এই স্মোক ক্যান দিয়ে হানা দিয়েছে। সংসদের ভেতরে দুজন ঢুকেছে, বাইরে দুজন বিক্ষোভ দেখিয়েছে, হলুদ ধোঁয়া ছড়িয়েছে। দলিত ঝা মাস্টারমাইন্ড, সে ওখান থেকে পালিয়ে গেছে বাকিদের ফোন নিয়ে। তাহলে কোথায় নিরাপত্তা? এই নিরাপত্তার যে ব্যর্থতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে এই দুই যে তদন্ত কমিটি, তাদের একটা প্রাথমিক অনুসন্ধান। তাহলে বিরোধীদের প্রশ্ন এখানেই যে তাহলে কেন স্বরাষ্ট্রমন্ত্রী এই নিরাপত্তার ফাঁকের দায়িত্ব নিয়ে কেন পদত্যাগ করবেন না? ভাস্বতী, একেবারে ধন্যবাদ জানাবো দিব্যেন্দু দা। অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে। বিরোধী সাংসদরা যখন বারবার স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী বিবৃতির দাবি জানিয়ে এসেছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী এই ঘটনায় যেরকম নিশ্চুপ ছিলেন, পাশাপাশি প্রধানমন্ত্রীও কিন্তু সংসদের মধ্যে থেকে কোনো রকম কোনো মন্তব্য করতে চাননি এই ঘটনাকে নিয়ে। এবং এই নিরাপত্তার দাবিতে এবং বারংবার নিরাপত্তায় যে বড়সড় গলদ ছিল, ফাঁক ছিল সেদিন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন, প্রতিবাদ জানিয়েছিলেন বিরোধী সাংসদরা। এবং তার জন্যই কিন্তু বারংবার বিরোধী সাংসদ কণ্ঠরোধ করা হয়েছে। যে ছবিটা আমরা দেখেছিলাম শীতকালীন অধিবেশনের প্রায় প্রত্যেক দিনই বিরোধী সাংসদরা এই অধিবেশন শুরুতেই স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী বিবৃতির দাবি করেছেন, মূলত স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিবৃতির দাবি করেছিলেন এবং তার জন্য তাদের কণ্ঠরোধ করা হয়। একের পর এক বিরোধী সাংসদদের সাসপেন্ড করা হয়। এখনো পর্যন্ত 143 জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছে। এবং এই প্রতিবাদ বিক্ষোভ যখন চলছে তারই মাঝে যে খবর, যে প্রশ্ন উঠছে অমিত শাহ মন্ত্রকের ব্যর্থতায় কি তবে সামনে এলো? সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। আপনাকে স্বাগত জানাবো কলকাতা টিভিতে বিকাশ রঞ্জন বাবু। আমরা দেখলাম গত বুধবারের যে ঘটনা, দিল্লি পুলিশের বদলে এবার দায়িত্বে আসতে চলেছে সিআইএসএফ। অমিত শাহ মন্ত্রকের যে ব্যর্থতা, তা তো প্রশ্নচিহ্নের মুখে। এটা তো সামগ্রিকভাবে ব্যর্থতা এই সরকারের। ব্যর্থতা শুধু কি কয়েকজন ভেতরে ঢুকে তাদের বেকারিত্বের কথা জানিয়েছেন, দেশে গণতন্ত্রহীনতার কথা জানিয়েছেন, আসলে ওইখানে ওদের হাতে লেগেছে। সেই জন্য সংসদে দাঁড়িয়ে ওরা কোনো বিবৃতি দিতে পারছেন না। এখন দিল্লি পুলিশ বলতে সিআইএসএফ বলতে মিলিটারি, এসব করে তো আর নিরাপত্তা বাড়ানো যায় না। নিরাপত্তা বাড়াতে গেলে মানুষের অধিকারটাকে সম্মান জানাতে হয়, সেটাই ওরা করছেন না। সুতরাং পুলিশ বাড়িয়ে পুলিশ পরিবর্তন করে কি আর ব্যর্থতা ঢাকা যাবে? নিঃসন্দেহে এটা গোটা কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা, স্বরাষ্ট্র দপ্তর বিশেষভাবে দায়ী এর জন্য। আপনাকে ধন্যবাদ জানাবো। সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে। দিল্লি পুলিশ সিআইএসএফ শাহী মন্ত্রকের অধীনে, তবে অমিত শাহ মন্ত্রকের ব্যর্থতায় সামনে আসছে কি? তবে সিআইএসএফও কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকেরই অধীনে, তবে দিল্লি পুলিশের বদলে এবার নিরাপত্তা দেখভাল করবে সিআইএসএফ, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে। তবে যে প্রশ্ন উঠছে এবং বিরোধীরাও যে প্রশ্ন সামনে আনছেন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ব্যর্থতায় কি সামনে আসছে? কারণ আমরা দেখেছিলাম সংসদ চত্বরে গত বুধবারের যে ঘটনা, স্মোক ক্যান নিয়ে হামলা সংসদের ভেতরে, এবং সেই হামলায় কিন্তু বারংবার নিরাপত্তার যে একটা বড়সড় ত্রুটি ছিল তা প্রশ্ন তুলে দিয়েছিল। কারণ সংসদে ঢোকার আগে যখন কোনো ভিজিটার সংসদে প্রবেশ করে তার আগে তাকে 4 বার তাকে তল্লাশি করা হয়, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে কিভাবে স্মোক ক্যান নিয়ে ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তি মনোরঞ্জন ডি এবং সাগর শর্মা তারা ঢোকে ভেতরে, তা নিয়েও প্রশ্ন উঠেছিল। পাশাপাশি সংসদের বাইরেও আমরা দেখেছিলাম সেদিন বিভিন্ন বিষয় নিয়ে স্লোগান দেওয়া হয়েছিল।